কলকাতার রাস্তায় গাড়ি চালানো গাইজ যারা চালায় তারাই জানে, ঠিক আছে। ওয়েলকাম সবাইকে। আজকে হচ্ছে ডে 2। এখান থেকে যাব হচ্ছে একটা কাজ করতে। কাস্টমারের বাড়ি হচ্ছে আমাদের সোনারপুর ঘাসিয়ারা। ওখান থেকে গাড়িটা পিক করব আর ওখান থেকে সোজা যাব মেডিকাতে ডিউটি করে সন্ধ্যেবেলা জিমে যাওয়ার আছে, আর মধ্যিখানে আরো অনেকগুলো কাজ করার আছে। দেখা যাক। এটা হচ্ছে আমার বাইক, হিরো এক্সট্রিম 160R। এটা আমার নিজের। আর আমি যে গাড়িটা কাজ করতে এসেছি সেটা হচ্ছে এই গাড়িটা হচ্ছে মাহিন্দ্রা KUV 100। গাড়িটা বেশ বড়, সুন্দর গাড়িটা, বেশ কমফোর্টেবল। সাসপেনশনগুলো খুবই স্মুথ, চালিয়ে খুব মজা লাগে গাড়িটাকে। এই হচ্ছে গাড়িটার ইন্টেরিয়ার। বাবা সিটটাকে বড্ড করা আছে। এটা হচ্ছে গাড়িটার ইন্টেরিয়ার, এই যে। আর আজকে একটুখানি আছে আর কি, আকাশে হালকা হালকা মেঘ আছে, এটা হচ্ছে ব্যাপার। এই গাড়িটা চালাতে আমার খুব ভালোই লাগে। চলো, সবকিছু ডান। আচ্ছা, এখানে আরেকটা চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে যে এই গেটটাও খুবই ছোট। খুব সাবধানে ডান দিক বাঁ দিকটা দেখে গাড়িটাকে বার করতে হয়। এই যেমন আমি বার করলাম। এবার এখান থেকে বেরোচ্ছে। এই রাস্তাটাও খুবই কনজেস্টেড একটা রাস্তা, প্রচুর গাড়ি চলে এই রাস্তাটা দিয়ে। আর সাবধানে ডান দিক বা দিক দেখে গাড়িটাকে বার করতে হয়। না আমার বাইক, হ্যাঁ আমার বাইকের চাবিটা রেখে নিয়েছি আমি। আচ্ছা, রাস্তার অবস্থাটা দেখি। এখন বাজে আই থিঙ্ক 10টা 4। আর রাস্তার অবস্থা খুবই খারাপ, একদম পিক টাইম হচ্ছে অফিস যাওয়ার, স্কুল যাওয়ার, হ্যান ত্যান। খুবই ছোট রাস্তাটা, আর গাড়িও প্রচুর গাড়ি চলে এই রাস্তাটা দিয়ে, যেহেতু সামনেই সোনারপুর স্টেশন। তো যারা এই যে অঞ্চলটায় থাকো তারা জানো এই রাস্তাটার কি অবস্থা আর কখন কি অবস্থায় থাকে। রাস্তাটা কখনোই ফাঁকা থাকে না, এটা হচ্ছে মানে মজার ব্যাপার। রাস্তাটা যখনই আসো রাস্তাটা এরকম ভিড়, প্রচুর গাড়ি চলে রাস্তাটা দিয়ে। এবার আমরা এখান থেকে যাবো বাঁদিকে। কাকু একটু সরো। খুব সাবধানে, যেহেতু ওটা লোকের গাড়ি, আমাকে অনেক সাবধানে চালাতে হয়। দেখতেই পাচ্ছে মানুষজন এখন কাউকে পরোয়া করে না। এক্ষুনি আমাকে একজন বলছে ইন্ডিকেটরটা দাও। আরে বোকা, যখন গাড়িটা ইন্ডিকেটর দেওয়া হয়, গাড়িটা যখন টার্নিং এ দেওয়া হয় ইন্ডিকেটরটা, যখন গাড়িটা টার্ন নিয়ে নেয় ইন্ডিকেটরটা একা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। ও নিজে ট্রিপলিং করছে একটা বাইকে, আমাকে বলছে বুঝবো কি করে। আরে বুঝতে হবে না, নিজে ট্রিপলিং করছি রাস্তায়, বলছে বুঝবো কি করে। ওকে বোঝানোর জন্য আমি কাজে বেরিয়েছি, তো আমার তো আর কাজ নেই, তোকে বোঝাতে হবে। স্কুল ভ্যান হয় না যেগুলো, ওগুলো চলে এসছে। রাস্তাটাও প্রচন্ড ছোট, তো আমাকে ব্যাক করতে হলো অনেকটাই, মোটামুটি ব্যাক করে এই যাচ্ছি। আবার রাস্তাটা খুবই ছোট, তোমাদেরকে দেখালে তোমরা বুঝতে পারবে। এই রাস্তাটাতে একমাত্র একটা সময় একটা গাড়ি যেতে পারবে, আর যদি বাই চান্স কখনো অন্য দিক দিয়ে কোনো একটা গাড়ি চলে আসে, তখন হয় কোনো একটা গাড়িকে পিছু নিতে হবে, ওটাই করতে হবে, আর কোনো অপশন নেই এখানে। এই হচ্ছে রাস্তাটা, ঠিক আছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ সামনে, এই যে একটা সাইকেল দাদা দাঁড়িয়ে আছে, ওখান থেকে রাস্তা সোজা চলে গেলে রাস্তাটা আরো ছোট হয়ে যাচ্ছে। মানে ব্যাপারটা হয়ে যাবে কি, তখন একটা গাড়ি যাবে আর কিছু যেতে পারবে না। তো এখান থেকে আমাকে এখন গাড়িটা ঘোরাতে হবে। কলকাতার রাস্তায় গাড়ি চালানো গাইজ যারা চালায় তারাই জানে, ঠিক আছে।
পৌঁছে গেছি। উনি আসলে আজকে মেডিকেল যাবেন না, উনি যাবেন হচ্ছে আমাদের রুবির এখানে একটা CGHS আছে, ওখানে উনি এসছেন। তো কথাটা হচ্ছে যে দেখো, আমি একজন অভিনেতা, আমার মেইন ফোকাসটা হচ্ছে অভিনয়ের দিকে। আমি থিয়েটার করি প্রায় আজ অনেক বছর, 7 বছরের কাছাকাছি থিয়েটার করি, কিন্তু থিয়েটার থেকে তো পয়সা আসে না। আর আমি একটা দুটো সিনেমাতে কাজ করেছি, খুবই অল্প, খুবই সামান্য কাজ, কারণ এর বেশি আমি আর জোগাড় করে উঠতে পারিনি। আসলে আমার কাছে সেরকম একটা, আমি তো পুরোপুরি বাইরে মানে আমার ইন্ডাস্ট্রির সাথে কোনো কন্ট্যাক্ট নেই। ওই বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছ থেকে শুনি যে অডিশন আছে, তো চলে গেলাম, ওখান থেকে কিছু সিলেক্ট হলাম, কিছু জানাশোনা বললো যে ওখানে গিয়ে অডিশন নেই, এরকমভাবেই দুটো সিনেমাতে কাজ করেছি। আর এর বাইরে তো বুঝতেই পারছো যে ওইখান থেকে টাকা আর্নিং সেরকম একটা হয় না, কিন্তু আমাকে তো আমার পেটটা চালাতে হবে, আর সংসার আছে একটা, সেখানেও টাকা পয়সা দিতে হবে। তো সেই জন্য আমি ওটার পাশাপাশি পার্ট টাইমে ড্রাইভিং করি। আমি আসলে একটা কোম্পানিতে চাকরি করতাম, সেই কোম্পানিটা আজকে উঠে গেছে। তো আমি ওখানে একটা ভালো স্যালারিতে চাকরি করতাম আর কি। তো সেই কোম্পানিটা উঠে গেছে। তারপরে আমি র্যাপিডো করেছি প্রায় 1 বছরের কাছাকাছি। ওখান থেকে তখনই ভাবছিলাম যে র্যাপিডোটা সেরমভাবে টাকা আর্নিং হচ্ছিল না, র্যাপিডোতে তো সেরকম একটা ইনকাম হচ্ছিল না, কি করব। তখন ভেবেচিন্তে বার করলাম যে তাহলে আমি ড্রাইভিংটা করতে পারি, কারণ আমার ড্রাইভিংয়ের লাইসেন্স অনেকদিন আগেকার। তো এইটা করলে আমি কোথাও একটা মানে শক্তভাবে জড়িয়ে যাব না। আর আমাদের এই প্রফেশনে যদি পৌঁছাতে হয়, তাহলে তুমি কোথাও শক্তভাবে জড়াতে পারবে না অন্য কোনো কাজের সাথে, কারণ এগুলো খুব মানে এটাই খুব আনসার্টেন। তো আমি নিজেকে ওই জড়িয়ে রাখতে চাইছিলাম না। এই ড্রাইভিংটা করি, তার কারণ হচ্ছে দেখো, আমার যদি আজকের কোনো একটা শ্যুট কিংবা অডিশন পড়ে, তাহলে আমি ড্রাইভিংয়ে কাজ ধরবো না। সেক্ষেত্রে আমায় কেউ জোর করবে না যে কাজে আসতেই হবে, কারণ আমি কারো পার্মানেন্ট চালাই না। আমি সেন্টারের ডিউটি করি, আমি অ্যাপের ডিউটি করি, এগুলো করি, মানে ফ্রিল্যান্সিংই বলতে গেলে। আর যদি আমার যদি কোনো অডিশন পড়ে, তাহলে আমি চলে যেতে পারবো, কাউকে বলতেও হবে না যে আমি আজকে কাজে আসবো কি আসবো না, হ্যান ত্যান, যেগুলো আমার আগের অফিসে ছিল। একদিন না কাজে এলে 3-4 দিন ধরে তার অনেক ঝামেলা। আর দ্বিতীয় কথা, দিনের শেষে টাকাটা পাওয়া যায়। তো এটা একটা পজিটিভ দিক। আর এইটাই হচ্ছে ব্যাপার, এই জন্যই আমি চালাই। আর যেহেতু এই স্কিলটা আমার শেখা আছে, আর আমি অন্য কোনো একটা প্রফেশনে যেতে চাইছি, আর এই স্কিলটা আমার শেখা আছে, এটা আমার জাস্ট কি বলবো, এটা আমাকে এগিয়ে দিতে একটু সাহায্য করছে। এই হচ্ছে ব্যাপার। আর ভ্লগিংটা কেন করছি, কারণ আমি ভ্লগিংটা করার কারণ, দেখো, আমার হাতে যখন কোনো অভিনয়ের কাজ থাকে না, মানে ভেবে নাও কোনো থিয়েটারে কোনো প্রোগ্রাম নেই কিংবা কিছু নেই, আমি গাড়ি চালাচ্ছি, বাড়িতে যাচ্ছি, রিহার্সাল করছি, এইটা করছি, তখন আমার হাতে প্রচুর সময় থাকে। আর সেই সময়টা আমি আরেকটা কাজ শিখতে চাইছি, সেটা হচ্ছে এডিটিং, ভিডিও এডিটিং। তো ভিডিও এডিটিং শিখতে গেলে আমাকে র ফুটেজ দরকার, ঠিক আছে? এবার সেটা তো কেউ আমাকে প্রোভাইড করবে না, আমাকে নিজেকেই ওটা ব্যবস্থা করতে হবে। তো আমি ভাবলাম যদি আমি একটা ব্লগিং চ্যানেল খুলি, তাহলে আমার যে নিজের যে ফুটেজগুলো আছে সেগুলো আমি নিজে থেকে এডিট করতে পারবো, আর আমি শিখতেও পারবো। বেসিক লেভেলটা তো শিখতে পারবো, তারপর আমি টিউটোরিয়াল দেখে কোথাও কোর্স নিয়ে, সেটা আলাদা পরের ব্যাপার, সেটা এখন ভাবছি না। তো বেসিক লেভেলটা তো আমি শিখতে পারবো। তো এটা হচ্ছে ব্যাপার, যে সেই সময়টাকে নষ্ট না করে এখন আমি কি করতাম, হয় বাইরে গিয়ে ঘুরতাম কিংবা গাড়ির মধ্যে ফোন ঘাঁটতাম। তো সেটা একটা যদি ক্রিয়েটিভ কিছুতে, একটা প্রোডাক্টিভ কিছুতে ইউজ করা যায়, তাহলে আমার জন্য লাভ না? এটাই হচ্ছে ব্যাপার। আর দেখো, ভালো লাগতে পারে আমাকে, মানে আমার ব্লগিংটা।